এই আপনার কারণে এই বছর থেকে জলসায় মেলা বন্ধ হলো। আমি বলে দিয়েছি আমাকে দাওয়াত দিও না। মেলা বসালে, দোকান বসালে, ছেলে মেয়ে এক কাছে করলে আমার মতো মৌলবীকে দাওয়াত দিবে না। আমি এটা বলতে পাবো না যে তোমরা মেলা কেন বসাবে, এটা কোন শরিয়া, এটা কোথায় পেলে। আজকে আপনাকে বলে দিই, বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে, আমাদের ভেতরে কিভাবে ঢুকছে, দ্বিমত হয়ে চেটে দিচ্ছে। অবাক হবেন। আপনি মনে করছেন কিয়ামতের ডাঙ্কা বাজেনি, কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। কিয়ামতের আলামত দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। আর সেই দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই পদ্ধতি। মোবাইলে যেটা এআই নিয়ে আসা হয়েছে, এটাই হচ্ছে প্রথম পদ্ধতি যে মানুষের সব কিছুকে পরিবর্তন করে দিবে। বৈজ্ঞানিকরা বলছে 2026 সালের পরে এই মোবাইল আর মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ মোবাইলের আয়ত্তে চলে যাবে। এই মোবাইলটার নাম আমি জানি না, মোবাইলটা ইউজ করছি, একজন গিফট করেছে আমাকে, যিনি দিলেন তিনি কি বললেন জানেন? হুজুর, এই মোবাইলটা এমন একটা সিস্টেম আছে, এআই পদ্ধতি আছে, আপনি ইউটিউবটা খুলে মনে মনে যেটা ভাববেন সেটা চলে আসবে। আমি আমার একটা জীবনের ঘটনা শোনাচ্ছি। আমি গুজরাটে পড়ার সময় একজন বিখ্যাত কারি আব্দুল বাসিত, নাম শুনেছেন না শুনেননি? তিনার উস্তাদ কারি মাআতি, তার কিরাত আমি ইউটিউবে খুঁজেই যাই। ছোট ক্যাসেটে শুনেছিলাম, বার করতে পারি না, এত নাম সার্চ করি। আমি যেদিনে মোবাইলটা কিনলাম তার এক সপ্তাহ পরে আমি রাতের বেলায় মালদা থেকে জলসা করে ফিরছি, আর ইউটিউবটা খুলে আমার মনে হলো সেই কারি সাহেবের কিরাতটা যদি আজকে পেতাম, মনোমুগ্ধ হয়ে যেত, শুনতাম। বিশ্বাস করুন, 2 মিনিটের ভেতরে সেই কারি সাহেবের কিরাত আমার কাছে চলে এলো। আমি খালি ব্রেনে ভেবেছি, মুখেও বলিনি, তার নাম চলে এলো, তার কিরাতটা ভেসে উঠলো। আমি বুঝতে পারলাম আমার ব্রেনকে ক্যাপচার করছে এআই পদ্ধতি। শুনেলেন, দাজ্জাল একটা ব্যক্তি নয়, পুরো সিস্টেম। আপনি কি মনে করছেন দাজ্জাল আসবে দাউদ দিতে হাওড়া জেলায়, বর্ধমান জেলায়, পশ্চিম বাংলায়? না, তার সিস্টেমের দ্বারা সে গোটা পৃথিবীকে ক্যাপচার করবে, তার সৈন্য সামন্তর দ্বারা। রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানরা তারা হারাম জিনিসগুলোকে হালাল মনে করে নিবে। আজকে একটা মুসলমানের কাছে নবীজি সুদকে হারাম বলল, মুসলমান হালাল মনে করে খাচ্ছে। আজকে নবীজি আল্লাহ তাআলা মদকে হারাম করেছে, মুসলমান হালাল মনে করে তার ব্যবসাও করছে, তার বিক্রিও করছে, তা পানও করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঁজাকে হারাম করেছেন। সমস্ত কিছু নেশাগ্রস্ত জিনিস হারাম, আপনি ওগুলোকে হালাল মনে করে ব্যবহার করছেন। লটারির টিকিট ইসলামী শরীয়তে স্পষ্ট আছে হারাম, জুয়া হারাম, মুসলমান হালাল মনে করে সব ব্যবহার